আমরা যে জিনিসগুলোকে ভালোবাসি বা যে কাজগুলোকে ভালোবাসি আমরা সেই কাজগুলোই করছি, তারপরেও আমরা ভিতর থেকে খুশি হতে পারছি না, ফিল করছি না। এখন 70% যারা ইয়ং এজে আছে তাদের প্রত্যেকের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে। এর ফলে তাদের যে ক্যারিয়ার আছে, তাদের যে রিলেশনশিপ আছে, তাদের যে ফ্যামিলি আছে, বা তারা লং টার্মে যাদের যে গোল আছে সেই গোলগুলোতে তারা কনসেন্ট্রেট করতে পারছে না, বা তারা লাইফে যে জায়গায় পৌঁছতে চাইছে তারা সেই জায়গায় ঠিক করে পৌঁছাতে পারছে না। আমি এই প্যাটার্নটাই লক্ষ্য করেছি, এবং এই প্যাটার্নটা লক্ষ্য করার পর থেকে আমি বিভিন্ন ভিডিও দেখেছি এবং কিছু কিছু জায়গায় ডকুমেন্টেশনও পড়েছি। তারপরে আমি ভাবলাম যে এই জিনিসটা নিয়ে জাস্ট তোমার সাথে একটু কথা বলি। তো চলো শুরু করি। দেখো, আমাদের লাইফে যে কাজগুলি আমরা করি বা যে চিন্তাভাবনাগুলো করি সেগুলো সব কিছুই শুরু হয় আমাদের ব্রেন থেকে। তো চলো ব্রেন থেকে জিনিসটাকে শুরু করি। দেখো, আমরা খুশি থাকি, দুঃখে থাকি, বা আবেগে ভাসি, যাই করি সেগুলো সব কিছুই শুরু হয় ব্রেন থেকে। তো এগুলোর পেছনের কারণ হচ্ছে একটা হরমোন। আর যখন আমরা এই জিনিসটাকে একটু ভালো করে ডিপ ডাউন করব, মানে ডিপ ডাইভ করব, তখন আমরা বুঝতে পারবো যে আসলে এর পেছনে কারণটা কী। যখন আমরা কোনো খুশি হই তখন আমাদের ব্রেন থেকে একটা কেমিক্যাল বেরোয়, যেটা মানে কেমিক্যাল বা একটা হরমোন বেরোয় যেটাকে বলা হয় ডোপামিন। আমরা ধরো ইনস্টাগ্রামে রিলস স্ক্রল করছি বা কোনো লাইক করছি, কোনো ভিডিওতে কোনো কিছু শেয়ার করছি, সেই সময় আমাদের আমাদের ব্রেন থেকে ডোপামিন ক্ষরণ হতে স্টার্ট করে, এবং এটা হচ্ছে খুশির হরমোন। মানে এই হরমোনটা যদি রিলিজ হয় তখন আমরা খুব খুশি হই। তো এরপরে কি হচ্ছে, এই হরমোনটা যত বিরত থাকছে তখন আমরা খুব খুশি হচ্ছি। আর ইনস্ট্যান্ট খুশি একটা কথা আছে, জাস্ট তোমাদেরকে আমি বলছি, 1 মিনিট। তো হ্যাঁ, একটা 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 ভালো কোড আছে যে বলছে যে যখন সব কিছুই তোমার কাছে একটা খুশির সোর্স, যখন সব কিছুই তোমার কাছে ইনস্ট্যান্ট প্লেজারের একটা সোর্স হয়ে যাচ্ছে, তখন তুমি কোনো কিছু থেকেই আর লং টার্ম প্লেজার পাবে না। ওকে, মানে ধরো তুমি খুব তাড়াতাড়ি ইনস্টাগ্রাম রিলস স্ক্রল করছো বা মুভি দেখছো, গেম খেলছো, এগুলো দ্বারা তুমি ইনস্ট্যান্ট প্লেজার পাচ্ছ। ফলে তোমার যে লং টার্ম যে প্লেজার সেগুলোর উপরে তুমি আর কাজ করতে পারবে না, বা সেগুলোর থেকে তুমি আর যে খুশি সেটা তুমি আর পাবে না। একটা লেখক আছে, আমি তার নামটা ঠিক করে প্রোনাউন্স করতে পারছি না, কিন্তু আমি তার নাম হচ্ছে ডক্টর আন্না লেমবেক। ওকে, আমি ঠিক করে প্রোনাউন্স করতে পারছি না, বাট তিনি একটা খুব সুন্দর কথা বলেছেন যে যত আমরা যত আমরা আমাদের পেন, মানে ধরো জিম করতে যে পেন হয়, বা কোনো কিছু কাজ করছি বা কোনো কিছু শিখছি, তখন আমাদের মধ্যে যে পেনটা হয় বা মাইন্ড যেটা বলে করতে হবে না, এই যে জিনিসটা বলে, যত আমরা সেই জিনিসটাকে অ্যাভয়েড করে যে জিনিসগুলোকে আমাদেরকে ইনস্ট্যান্ট প্রেশার দেয় সেই জিনিসগুলোকে আমরা চুজ করবো, তত আমাদের লাইফ ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে, সো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে এই কোডটা। আর একটা জিনিস ভালো আমাদের ইন্ডিয়ানদের জন্য, যে আমাদের এই দেশে টিকটকটা ব্যান্ড হয়ে গেছে। সব কিছু আমরা ব্রেনের উপরে ছেড়ে দিতে পারি না, কারণ ব্রেনের একার দোষ নেই। আমাদের হাতে বর্তমান যুগে এত বেশি অপশান আছে যে আমরা কোনটা ছেড়ে কোন অপশান চুজ করব সেটা আমরা জানি না। আর ইনফরমেশন অপশান বা রিসোর্স যখন বেশি থাকে, তখন বেস্ট ইনফরমেশন, বেস্ট ইনফরমেশন বা বেস্ট অপশান চুজ করাটা আমাদের কাছে খুব হার্ড হয়ে যায়। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তুমি দেখবে, তুমি যখন হটস্টারে বা নেটফ্লিক্সে কোনো মুভি দেখতে যাবে, তখন মুভিটা চুজ করতেই তোমার 5 থেকে 10 মিনিট টাইম লেগে যায়, কারণ তোমার কাছে এত অপশান আছে, তুমি খুঁজে পাও না যে তুমি কোনটা দেখবে। কিন্তু যদি তোমার কাছে কম অপশান থাকে, তো তখন তুমি চুজ করতে তাড়াতাড়ি পারবে। তো এর জন্যই বলে কখনো কখনো কোনো অপশান না থাকাটাই সবচেয়ে বেস্ট অপশান। সো এরপরে এগুলো তো গেল তোমার ব্রেন বা আমাদের আশেপাশের কথা। এবার একটা সায়েন্টিফিক কথা তোমাদেরকে বলি। কিছু বছর আগে দুটো দুটো তোমাকে সায়েন্টিফিক রিসার্চের কথা আমি বলছি। একটা হচ্ছে, ওকে, একটা রিসার্চ ইনস্টিটিউট আছে, এপিএ বলে একটা রিসার্চ ইনস্টিটিউট, এপিএ বলে একটা সংস্থা আছে। একটা রিসার্চ করা হয়েছিল 2022 সালে, যেখানে যেখানে 70% ইয়ং যারা যে এজে আছে তাদেরকে একটা কাজ করতে দেওয়া হয়েছিল। টুইস্টটা আমি তোমাকে পরে বলছি। কাজ করতে দেওয়া হয়েছিল, তারা বার্ন আউট ফিল করছে বা তারা বিরক্ত হয়ে যাচ্ছে। ওকে, আরেকটা রিসার্চ করা হয়েছিল ইয়েলে ইউনিভার্সিটি থেকে, যেখানে যেখানে ইয়ং যারা জেনারেশন বা ইয়ং যারা এজে আছে, তারা ইনস্ট্যান্ট প্রেসারের দ্বারা এতটাই তাদের ব্রেন রিওয়্যার হয়ে গেছে যে তাদেরকে যখন কোনো কাজ করতে দেওয়া হচ্ছে, তখন মানে ডিপ ফোকাস করার কোনো কাজ, বা ধরো স্লো ডাউন, মানে একটা কাজ করতে অনেক টাইম লাগছে, সেরকম কোনো কাজ করতে দেওয়া হচ্ছে, তখন তারা সেই কাজটা করতেই পারছে না। কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিস, যে কাজগুলো তাকে করতে দেওয়া হয়েছিল, সে কাজগুলো তাদের সবচেয়ে যে প্রিয় কাজ, তারপরেও তাদের এরকম অবস্থা হয়েছে।
দেখো কী সলিউশন সেই জিনিসটা আমি তোমাদেরকে বলবো না, কারণ মানে আমি তোমাদেরকে বলতে চাই না, তোমরা নিজেরা ফিগার আউট করো। বাট তোমাদেরকে আমি জাস্ট একটা জিনিস বলছি যে জিনিসটা তো তোমাদেরকে হেল্প করতে পারে, আমার এটা মনে হয় বা আমার ওপিনিয়ন এটা। দেখো আমরা এই জিনিসটা থেকে বেরোতে পারবো তখনই যখন আমরা আমাদের নিজেদেরকে কোনো কিছু মাধ্যমে বা কোনো কিছু সাহায্যে রিফ্লেক্ট করতে পারবো। দেখো তুমি প্রত্যেক দিন কোনো কাজ করলে মানে তুমি যদি প্রত্যেক দিন যে তোমার বন্ধুদের সাথে আড্ডা মারো, তুমি কখনো বিরক্ত হবে না বা কখনো তুমি বোর হবে না। এর কারণটা কী জানো তো? কারণ তোমার বন্ধুদের মাধ্যমে বা তুমি নিজেকে যেমন হোক করে রিফ্লেক্ট করাচ্ছ। যখন কোনো কিছুর মাধ্যমে আমরা নিজেদেরকে রিফ্লেক্ট করতে পারি বা কেউ আমাদেরকে রিফ্লেক্ট করে, তখন আমরা আমাদের যে চিন্তাভাবনা বা আমরা তখন আমরা আর বার্ন আউট হই না বা আমরা তখন আর বিরক্ত হই না কোনো জিনিসে। তো এরকম কিছু একটা কাজ করার চেষ্টা করো যে জিনিসগুলোর সাহায্যে আমরা নিজেদেরকে রিফ্লেক্ট করতে পারি। মানে কোনো কিছুর মাধ্যমে তুমি যদি নিজেকে রিফ্লেক্ট করতে পারো, তাহলে আমার মনে হয় তোমার ডিপ ফোকাস করতে বা কোনো কাজ যেটাতে খুব বেশি টাইম লাগে সেই কাজগুলো করতে তোমার অনেক সুবিধা হবে। আর এটা লং টার্মের জন্য বলছি। এটা যদি তুমি না মানে আমি তোমাকে বলছি না যে এটাই একমাত্র উপায়, তুমি তোমার নিজের উপায়ে ফিগার আউট করো। এখন কথা হচ্ছে, আমরা যদি এই ট্র্যাপটাতে পড়ে থাকি, তাহলে আজ থেকে 5 থেকে 10 বছর পরে আমরা চিন্তাভাবনা করবো যে আমরা একটা কিছু জিনিস ভেবেছিলাম বা একটা গোল ভেবেছিলাম যেটা আমরা অ্যাচিভ করতে চাই করবো ভেবেছিলাম, কিন্তু আমরা অ্যাচিভ করতে পারিনি। কারণ এর কিছু বছর পরে আমাদের কাছে হয়তো এনভায়রনমেন্ট আলাদা হয়ে যাবে, আমাদের সার্কামস্টেন্সেস আলাদা হয়ে যাবে। সো এটাই ছিল। থ্যাংক ইউ।